আদর সোহাগের বিষয়টা হচ্ছে এমন হয়ে গেছে যে মানুষের কাছ থেকে আমরা যেটা পাই না আসলে কুকুর বেড়ালের কাছ থেকে আমরা প্রাণীর কাছ থেকে সেই জিনিসটা পেয়ে যাই। মানুষের জন্য কিছু করলে তারা অকৃতজ্ঞতা দেখায়, আর পশুর সাথে কিছু করলে তারা অকৃতজ্ঞ হয় না, অন্তত আদর ঠিকই করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেছেন, মানুষ সময়ের আবর্তনে হয়ে যায় অকৃতজ্ঞ, কিন্তু কুকুরের কৃতজ্ঞতায় মানুষকে ছাপিয়ে যায়। কুকুর শুধু একটি প্রাণী নয়, একজন বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য বন্ধু বটে। আমাদের ঢাকা ভার্সিটি অ্যানিমেল ওয়েলফেয়ার টিম থেকে আসলে আমরা কুকুরদের ফিডিং এর ব্যবস্থা করি আর চিকিৎসার ব্যবস্থাটা করাই। আদর সোহাগের বিষয়টা হচ্ছে এমন হয়ে গেছে যে মানুষের কাছ থেকে আমরা যেটা পাই না আসলে কুকুর বেড়ালের কাছ থেকে আমরা প্রাণীর কাছ থেকে সেই জিনিসটা পেয়ে যাই, জন্য আমরা চেষ্টা করি তাদের খাওয়ানোর, তাদের যত্ন করার। তো এই যত্নের জায়গাটা থেকে আমরা আসলে সফল বলা যায়। তারা যেভাবে আমরা সপ্তাহে 3 দিন খাওয়ানোর পরে যেভাবে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ও কীভাবে আমাকে আদর করছে, তো আসলেই মানুষের দ্বারা যেহেতু সম্ভব না, তো এটাই কাছের জায়গা, শান্তির জায়গা। 2020-21 থেকে আমরা আসলে টিমের কাজ শুরু করেছিলাম। আমি বেশি দিন না, আমার 2 থেকে 3 মাস হবে। মন্দ বিষয় যেটা দেখেছি যে কুকুরগুলো যখন আমরা খাওয়াতে যাই তখন দেখা যায় একে অপরের একজন আরেকজনকে খেতে দেয় না, একটু মারামারি করে। তো সেক্ষেত্রে মানুষ অনেকে বিরক্ত হয়ে যায়, বলে যে কুকুরকে বাড়িতে নিয়ে যেতে। যদি সম্ভব হতো বাংলাদেশের সব কুকুরকে বাড়িতে নিয়ে যাওয়া, তাহলে হয়তো বাড়িতেই নিয়ে যেতে পারতাম, কিন্তু এটা সম্ভব না, জন্য আমরা রাস্তায় এসে খাওয়াই। তো এটা একটা বিরক্তির জায়গা। আর ভালো জায়গা হচ্ছে যখন আমরা খাওয়াই সেটা আমরা কুকুরদের কাছ থেকেই পাই, দূর থেকে দেখে আমাদের দিকে ছুটে চলে আসে, মানুষের কাছ থেকে আসলে পাই না, তারা শুধু দূর থেকে দেখেই থাকে, এই আর কি। অনেক বেশি মনে পড়ে, বিশেষ করে যখন দিন শেষে কাজ শেষে বাড়িতে চলে যাই তখন বেশি মনে পড়ে যে আজকেও আমাকে এইভাবে আদর করছে, বা আজকে ওর পাশে যেয়ে বসছে ও হাতটা বাড়িয়ে দিয়েছে, এটা ভালো লেগেছে, এই জিনিসটা মনে পড়ে। আর আমরা মাঝে মধ্যে দেখা যায় মন খারাপ লাগলে, কষ্ট লাগলে এদের পাশে এসে বসলেই শান্তি লাগে। হ্যাঁ, কথা বলে চুপচাপ শুনবে, যেটা কোনো বিপরীত প্রতিক্রিয়া হবে না আদর ছাড়া। এই তো প্রথমে তো বাবা মা একদমই বিষয়টাকে ভাবতো যে সময় নষ্ট করার মতো বিষয়, কিন্তু পরবর্তীতে এমন হয়ে গেছে যে আমি আসলে প্রতিবাদী। আমার যদি মন চায় যে আমি বের হব, তাহলে আমি বের হবই। তো আমার আসলে যেহেতু বাবা মাকে বলে দিয়েছি যে আমার ভালো লাগে, তো ভালো লাগা থেকে আমি কাজটা করব, আর আটকাতে পারবে না, বারণ করলে বেশি করে করব, তাই পারমিশন দিয়ে দাও, তো পারমিশন দিয়ে দিয়েছে। অবশ্যই মানুষের সাথে পার্থক্যের বিষয়টা হচ্ছে এখানে যে মানুষের জন্য কিছু করলে তারা অকৃতজ্ঞতা দেখায়, আর পশুর সাথে কিছু করলে তারা অকৃতজ্ঞ হয় না, অন্তত আদর ঠিকই করে, অন্তত বিপদে পড়লে ছুটে ঠিকই আসবে।